শিশির অধিকারীর থেকে জয়ের মার্জিন বাড়বে উত্তম। কাঁথি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনেও জয়ী হবে তৃণমূল, দাবি করলেন উত্তম বারিক। এই কেন্দ্র থেকে গত 3 বার সাংসদ নির্বাচিত হয়েছে শিশির অধিকারী। এই আসনে এবার বিজেপির প্রার্থী হয়েছে শিশির অধিকারীর ছেলে, আর তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। বৃহস্পতিবার তমলুকে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম বারিক বলেন, কাঁথি ও তমলুক দুটি আসনে তৃণমূল প্রার্থী জয়ী হবে। মনোনয়ন দাখিল করলাম, গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। নিশ্চিতভাবে নির্বাচন তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ। দাদা, ভোটের ব্যবধান কত রাখছেন? যেখানে লোকসভা ক্ষেত্রে যেটা 1 লক্ষ ভোটে শিশিরবাবু জিতেছিলেন, এবারে আপনাদের ব্যবধান কি বাড়বে বলে মনে হয়? নিশ্চিতভাবে বাড়বে, তার কারণ মানুষ এখন যারা ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছে। স্বাভাবিক নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। মানুষ বিপুল পরিমাণ আশীর্বাদ করবে, জয়ের মার্জিন 19-এর থেকে বাড়বে। দাদা, আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা কাঁথির বিধায়ক সংসদ শিশির অধিকারী জানাচ্ছেন যে তৃণমূল মানেই চোর, অথচ চোরদের একটিও কেউ ভোট দেবে না। শিশিরবাবু বর্ষিয়ান মানুষ শ্রদ্ধা করে, বর্ষিয়ান সাংসদ হলে আদর্শ থাকে। যেখানটায় নাম ছিল শিশিরবাবুর সাংসদ হওয়ার শুরু তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে, আর সাংসদ জীবনের যবনিকাও তৃণমূল কংগ্রেসের প্রতীক। নিশ্চিতভাবে ওনার কাছ থেকে এই কথা আশা করা যায়। আজকে যিনি প্রস্তাবক ছিলেন শিশিরবাবু, তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। পরবর্তীকালে পুলিশের সঙ্গে একটা বাবুইতণ্ডা হয়। তিনি বলছেন ভয় পেয়েছে বলে অপরিচিত লোক তার জন্য বাধা দেওয়ার চেষ্টা। এটাকে আপনারা কীভাবে বিরোধীদেরকে আটকানোর একটা চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করছেন? দেখুন, নির্বাচন কমিশন তার বিধিনিষেধ আছে, বিধিনিষেধের বাইরে নিশ্চিতভাবে কাউকে মনোনয়ন দাখিলের জায়গায় প্রবেশ করতে দেবে না। ক্যান্ডিডেট সহ 4 জন প্রবেশ করবে যেখানে মনোনয়ন জমা দেবে। নিশ্চিতভাবে কিছু গভর্নমেন্ট ছিল, সেই কারণে কেউ বাধা দিয়েছিল। আমরা তো গেছিলাম, কেউ বাধা দেয়নি। আমরা ক্যান্ডিডেট সহ 4 জন গেছিলাম, ভিতরে প্রবেশ করছিলাম। আবার একজনের প্রয়োজন হলে একজনকে বাইরে আসতো আর একজন ভিতরে যেত। স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের যা রুলস আছে সেই রুলস মেনে সমস্ত মানুষকে চলা উচিত। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।